আসসালামু আলাইকুম। আমি আছি এখন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে, যেটা গুলিস্তানে অবস্থিত। আপনারা জানেন তো, আওয়ামী লীগের পতনের 8 মাসের মাথায় পার্টি অফিসের কি অবস্থা, সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ভিতরে কি কি অবস্থা, কেমন পরিবেশ, সেগুলো তুলে আনার চেষ্টা করব। তো চলুন আস্তে আস্তে উপরের দিকে আমরা রওনা দিই। এই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় পার্টি অফিস, সেই পার্টি অফিসের আপনার 2 তলা 3 তলা 4 তলা 5 তলার উপরে কিছু গাছ ছিল, যে গাছগুলো একেবারে মৃত অবস্থা আছে। এটা হলো আপনার নিচের অংশ। তো নিচের অংশের অবস্থা দেখলে মনে হবে হয়তোবা এটা কয়েক বছরের পরিত্যক্ত একটা ভবন, যেখানে আসলে ডাস্টবিন হিসাবে সবাই ব্যবহার করতেছে, ময়লার ভাগার হিসাবে ব্যবহার করতেছে। প্রচুর দুর্গন্ধ, অর্থাৎ এখানে সাধারণ মানুষ যারা আছে বা জনগণ যারা আছে বা আশেপাশের যারা আছে, তারা এখানে প্রস্রাব এবং অনেকে পায়খানাও করেন। এবং প্রস্রাব পায়খানার যে সেই তীব্র গন্ধ, সেই গন্ধে আসলে দম বন্ধ হয়ে আসার অবস্থা। এটা হলো আপনার নিচের অংশটা। আমি আপনাদের উপরের অংশও দেখানোর চেষ্টা করব। এক একটা রুম ভুতুরে অবস্থার মতো আছে। নিচের কিছু অংশ ছোট ছোট হকারের দোকান দিয়ে আসলে দখল করা এই অবস্থা আছে। সেই আওয়ামী লীগের পতন 5ই আগস্টের পরে এখন এপ্রিল মাস চলমান, 2025 সাল, অর্থাৎ 8 মাস 5 দিন হয়েছে। 8 মাস 10 দিন আজকে এপ্রিলের 15 তারিখ। তো এই হলো নিচের অংশটা। আমি চেষ্টা করব আপনাদের উপরের অংশ দেখানোর। নিচের অংশ একেবারেই ভুতুরে অবস্থা এবং প্রচুর দুর্গন্ধ। এখানে আসলে মাস্ক ছাড়া ঢোকার মতো কোনো পরিবেশ নাই। তো চলুন উপরের দিকে আমরা যাই। এই যে আপনারা আসলে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর ময়লা এবং পানি জমাট বাঁধা অবস্থায় আছে। এই যে আর সব কিছু ভাঙচুর বা যে অবস্থা জনগণ করেছে সেটা। এটা হলো আপনার প্রথম তলার উপরে ওঠার জন্য সিঁড়ি। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি। আমরা নিচতলা থেকে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা উপরের তলা উঠলাম। এখানে যে আপনার এই যে সেই অফিসের যে ভাঙচুর ছিল, জনগণ যে আসলে আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল, ক্ষিপ্তর পরে সাধারণ জনতা যে ভাঙচুর করেছে, সেই ভাঙচুর অবস্থায় এই যে এটা প্রথম ফ্লোর ছিল, নিচতলার উপরের ফ্লোরটা এটা। তো কি অবস্থায় আছে আপনারা দেখতেই পারতেছেন। এবং এখান থেকে এটার পাশে একটা জায়গা আছে, যেখানে কিছু লোকজন পাশ থেকে ইট এবং অন্যান্য অনেক কিছু নিতেছে, এরকমের দেখা গেছে এখানে। এই যে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, এটা দ্বিতলায় ওঠার সিঁড়ি এবং আমি দ্বিতলায় ওঠার চেষ্টা করতেছি। একেবারে ভুতুরে অবস্থা এবং প্রচুর দুর্গন্ধ। যা আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে একটা কিনারে আসলে দরজা ছিল, এখানে দরজার কিনারে এই যে বাংলাদেশ ছাত্রলীগের একটা লোগো সম্বলিত কাগজ এখানে পড়ে আছে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের একটা লোগো এখানে পড়ে আছে। দরজাটার যেগুলো তো কিছু নাই, সব কিছু ভাঙচুর এবং জনগণ সব কিছু আসলে ক্ষোভের কারণে নিয়ে গেছে। এখানে ছাত্রলীগের আরও একটা লোগো দেখা গেছে। এই যে এখানে অনেক কাগজপত্র ছাত্রলীগের, এবং এটা স্টেপলার করা পিন আপ। এই যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয়, এখানে অনেকগুলো কাগজ একত্রে, অনেকগুলো কাগজ এখানে। তো এটা হলো দ্বিতলা অবস্থা, ভাঙচুর এবং কোনো কিছুই নাই। আপনার মনে হবে যে এটা পরিত্যক্ত ভবন এবং একেবারে চূড়ান্ত যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের আসলে এটা অবস্থায় আছে। এবং যে সেই আগুনের যে লেলিয়ান ছিল, অর্থাৎ 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে পতনের পরে সাধারণ মানুষ যারা এটা আগুন দিয়েছিল, সেই আগুনের যে কালো কালি, সেইগুলো বিল্ডিংয়ে লেগে আছে এবং দরজা জ্বালানো সব কিছু তো একেবারে জনগণ খুলে নিয়ে গেছে।
যে যেটা পারছে সে সেটা নিয়ে গেছে, এমনকি টাইলস সেগুলো খুলে নিয়ে গেছে। এটা হলো আপনার এই যে আওয়ামী লীগের লোগো, আওয়ামী লীগের লোগো সম্বলিত যে নৌকাটি, সেই নৌকাটি, এই নৌকাটি নিচ দিয়ে মানুষ যাচ্ছে। আপনাদের আর একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, উপরের দিকে যায় যে আওয়ামী লীগের পতনের পরে, ভয়াবহ পতনের পরে কি অবস্থা 8 মাস 10 দিন পরে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা উপরের তলা, 3 তলার দিকে যাচ্ছি। কোনো কিছু অবশিষ্ট নাই, সব কিছু। এখানেও বেশ কিছু ছাত্রলীগের কাগজ দেখা যাচ্ছে। এই যে এখানে পদবি লেখা আছে, উপবিজ্ঞান সম্পাদক, স্বাক্ষর আছে, মোবাইল নম্বর আছে। এই যে উপবিজ্ঞান সম্পাদক, মোবাইল নম্বর, স্বাক্ষর। এখানে কেন্দ্রীয় কমিটি, অর্থাৎ ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটির যারা ছিল, একজন আছে আজিজুল আলম মিরিদা সদস্য, তারপর নিচে আছে ফারুক হোসেন সদস্য, সহ সম্পাদক, অনেকের ফোন নাম্বার আছে এখানে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। স্বাক্ষর এবং ফোন নাম্বার হলো কেন্দ্রীয় যে কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির আনোয়ার হোসেন আছে সদস্য। অনেক, এগুলো আসলে সাধারণ মানুষ জ্বালিয়ে পুড়ে দিছে। তো এই যে ফাইল করা ছাত্রলীগের কাগজ, সাধারণ মানুষ এগুলো ক্ষিপ্ত হয়ে পুরো জ্বালিয়ে পুড়ে দিয়েছে, এবং এক একটা জায়গায়, এক একটা কর্নারে এই যে ধ্বংসস্তূপের কিছু কিছু জায়গায় কিছু কিছু কাগজপত্র এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখার চেষ্টা করতেছি। এগুলো টয়লেটের কাগজ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে। এটা আওয়ামী যুবলীগের, অর্থাৎ আওয়ামী যুবলীগের একটা কাগজ। এটা আওয়ামী লীগ যুবলীগ, এই যে আওয়ামী লীগ যুবলীগের কাগজ। আসলে প্রত্যেকটা ফ্লোরই একই অবস্থা, অর্থাৎ আপনারা রিসেন্টলি যে দেখেছেন যে গাজার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মতো এখানেও অবস্থা বিরাজ করছে। যদিও গাজায় আগ্রাসনটা চালাচ্ছে ইসরায়েল, আর বাংলাদেশে হাসিনার পতনের পরে সাধারণ মানুষ যে হাসিনার উপরে কিংবা আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত ছিল, সেটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছিল। এখানে বিভিন্ন রকমের এগুলো সাজানো ছিল, অর্থাৎ বিভিন্ন ডেকোরেশন করা ছিল। সেই ডেকোরেশনগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে 5 আগস্টের পরে, এবং এখন কালো কালো, অর্থাৎ কালির যে আবরণ, সেই কালির আবরণগুলো দেখা যাচ্ছে। সবগুলো রুম আসলে আগে পরিপাটি ছিল, আর এখন সবগুলো রুমই অন্ধকার। এই যে কালিতে ভরা, এই কালি, পুরো কালি ভরা, এবং পুরো ধ্বংসস্তূপ আর কি। একটা বাড়িঘর ভাঙচুর চূড়ান্তভাবে হলে কিংবা আগুন লাগলে যেরকমের ধ্বংসস্তূপ হয়, এখানেও সেম। এখানে বেশ কিছু গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের অফিসের উপর, এটা 3 তলা। সেই গাছগুলো কিন্তু সব পুড়ে গেছে, অর্থাৎ আগুনে সবগুলো গাছ আসলে পুড়ে গেছে। একটা গাছও আপনার জীবিত নাই, সব গাছগুলো পুড়ে গেছে। এটা হলো আওয়ামী লীগের 3 তলা। এখানে আরও একটা কাগজ দেখা যাচ্ছে, দেখার চেষ্টা করতেছি যে এই কাগজটা কিসের। এটা এমনিতে একটা কাগজ। এখানে আওয়ামী লীগের অনেক কাগজপত্র কিংবা অফিসিয়াল অনেক কিছু ছিল, যেগুলো এখন নাই। তো এটা আপনারা জানেন যে 10 তলা ভবন আওয়ামী লীগের এই অফিস, আমি 3 তলায় আছি, এবং 8 মাস পরে অবশ্য আগের চেয়ে আরও খারাপ অবস্থায় আছে। প্রথম যেরকমের অবস্থায় ছিল, শুধু ভাঙচুর হয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এটা দিন বাই দিন এটা আরও খারাপের দিকে গেছে। কারণ এখানে মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, টয়লেট করে। একটা আওয়ামী লীগ কৃষক লীগের একটা কাগজ, এটা হলো টাকা দেয় রসিদ। তো আগের চেয়ে আরও খারাপ। স্বাধীন বাংলাদেশ শিক্ষার্থীদের হাফ ভাড়া, এরকম একটা সাইনবোর্ড বা কাগজ এখানে লাগানো। এটা আমি 4র্থ তলায়।
তো 5 আগস্টের পরে যে অবস্থা ছিল এখন আরও খারাপ অবস্থা। এখানে নিচ দিয়ে ঢোকার মতো কোনো পরিবেশ নেই, প্রচুর দুর্গন্ধ, নাক চেপে তারপরে উপরে প্রবেশ করতে হয়। দীর্ঘ 8 মাস পরে এই যে আওয়ামী লীগের সেই অফিস, 8 মাস 10 দিন আজকে। এই যে প্রত্যেকটা তলা, প্রত্যেকটা ভবন একই অবস্থা, একই ভয়াবহতা, এবং এটা মানুষের যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি। তিনি মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, 15 বছর মানুষকে স্বৈরশাসক হিসেবে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন, তিনি দেশ শাসন করেছিলেন, শোষণ করেছিলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি কিংবা গণতন্ত্র হরণ করা, এরকমের অনেকগুলো অভিযোগ তার বিরুদ্ধে। একজন স্বৈরশাসক যা করেন উনি তাই করেছেন। তো তার কারণে দীর্ঘ 70 বছর পরে ওনার পতন হয়েছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাইরে বাধ্য হয়েছেন। এবং সেই পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট পালিয়ে যাওয়ার পরে এখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ধ্বংস চালিয়েছে। সেই আওয়ামী লীগের অফিসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার একেবারে শেষ হয়ে গেছে সব কিছু। এখানে একটা কৃষক লীগ শ্রীবর্দী উপজেলা শাখা, এটা কাগজ বা সম্মেলন, এটা সম্মেলন আর কি, এটা উপজেলা শাখার 22 সালে সম্মেলন হয়েছিল, সেটার কাগজ এখানে। তো এখানে আরেকটু, এখানে হয়তো বা কোনো আসলে ভবে ঘুরে লোক এরকম কেউ থাকে, একটা বিছানা আছে, একটা মশারি আছে, এগুলো রাতে এখানে হয়তো থাকে। তো এর কি এই অবস্থা, টোটাল সব রুমগুলোই আসলে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কিছু নাই আপনার এখানে। সবগুলো এগুলো সাজানো পরিপাটি ছিল, কিন্তু এখন কিছু নাই, এবং একজন লোক নাই এখানে আইসা আওয়ামী লীগের অফিস দেখবে বা উদ্ধার করবে, এরকমের সুযোগও নাই। অবশ্য নিচে পুলিশ আছে কয়েকজন, পাশে বসা। এই যে গাছগুলো, এগুলো সব জীবিত ছিল, এই গাছগুলো সব জীবিত ছিল, কিন্তু এখন সব মৃত, এখন সবগুলো মৃত, এবং গ্লাস যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুর অবস্থা আছে। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা সম্ভাবনা খুবই কম, যেটা আসলে বলার মতো না। কারণ আওয়ামী লীগের এমনভাবে পতন হয়েছে, সেখান থেকে আসলে ফিরে আসা অকল্পনীয় ব্যাপার। এবং শেখ হাসিনার যে বর্তমানে বয়স প্রায় 80 বছরের কাছাকাছি, এরপর হয়তো 5-10 বছর গেলে আরও তিনি বৃদ্ধা হয়ে যাবেন, এবং হয়তো বা যে কোনো সময় তিনি মারাও যেতে পারেন ভারতে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আসলে কামব্যাক করা সম্ভব না। এবং আওয়ামী লীগ অন্যভাবে যদি, মুসলিম লীগ বা অন্য কোনোভাবে যদি ছোটো আকারে থাকলেও থাকতে পারে, কিন্তু বড় আকারে আর ফিরে আসা তাদের সম্ভব নয় বাংলাদেশে, কারণ সেটা তারা শেষ করে দিয়েছে 5 আগস্টে। কারণ আওয়ামী লীগের পতনটা এত ভয়াবহ হয়েছে, যেখান থেকে আসলে ফিরে আসা বা এরকম ফিরে আসার কোনো নজির কোনো দেশে আসলে নাই। যে এরকম স্বৈরশাসক বা স্বৈরশাসন যারা করে, তারা পতনের পরে কেউ ফিরে এসেছে এরকমের রেকর্ড তেমন একটা নাই। তো এখানে আসলে যেখানে যা ছিল তার কিংবা আপনার বিভিন্ন রকমের সামগ্রী, সব কিছু আসলে সাধারণ মানুষ বা যারা এখানে নিম্ন শ্রেণীর লোকজন তারা আসলে নিয়ে গেছেন। আমি আসলে 5 তলায় আছি। এখানে যে টয়লেটের একটা দেখতে পাচ্ছেন ভাঙা, অর্থাৎ কিছু নাই আমার, মানে কোথাও কিছু খুঁজে পাবেন না, সব কিছু একেবারে ভাঙে তছনছ করে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগের যে পার্টি অফিস ঢাকা গুলিস্তানে, সেই কেন্দ্রীয় পার্টি অফিসে আমি আমার জীবনে প্রথম এখানে আসলাম, এবং প্রথমে এসে এখানের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানের অভিজ্ঞতাটা এরকমের যে আমি আওয়ামী লীগের অফিসের আশপাশ দিয়ে দীর্ঘ বছর যাতায়াত করেছি, কিন্তু কখনো এখানে আসা হয় না। তো এবারে ফার্স্ট আসার পরে এখানে 8 মাস পরে, আওয়ামী লীগের পতনের 8 মাস পরে এখানে কি অবস্থা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবস্থা খুব ভয়াবহ। নিচে ওঠার সময় কোনো পরিবেশই ছিল না, প্রচুর দুর্গন্ধ ছিল, মানে নাক চেপে তারপর উপর উঠতে হয়েছে। আর আওয়ামী লীগের সেই দীর্ঘ 8 মাস, যে পতনের 8 মাস, সেই 8 মাসের অবস্থা আগে যে এরকমের অফিসটা ছিল তার চেয়ে আরও খারাপের দিকে অফিসটা যাচ্ছে, এবং সামনে হয়তো আরও খারাপের দিকে যাবে। কারণ এখানে নিচে ময়লা ফেলতে ফেলতে পুরো ময়লার ভাগাড় বা ডাস্টবিন বানিয়ে ফেলছেন। আমরা 6 তলার উপরে আসার পরে যে দেখতে পাচ্ছি আসলে যে বেগম জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার এখানে আসলে ছবি লাগিয়ে দেওয়া হয়েছে 6 তলায়। এবং এখানে বিএনপির কিছু আপনার
লোগো সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে বাংলাদেশের পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের অফিসের 6ষ্ঠ তলায়। একই সাথে এখানে কিছু লোকজন ঘুমাচ্ছে, আমি সেটাও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে আগেই বলছিলাম যেখানে যারা ভবঘুরে আছে তারা আসলে এখানে ঘুমায়। 6ষ্ঠ তলায় এখানে কিছু লোকজন ঘুমাচ্ছে, দেখানোর চেষ্টা করতেছি। ষষ্ঠ তলায় আওয়ামী লীগের এই অফিসের 6ষ্ঠ তলায় কিছু টোকাই বা আমরা যাদের আসলে ভবঘুরে বলি তারা আসলে এখানে ঘুমাচ্ছে কম্বল বিছিয়ে, তারপর এখানে ঘুমাচ্ছে তাদের ডিস্টার্ব না করি। তো আসলে এখানে সব এরকমের 6ষ্ঠ তলা শেষ, 7ম তলা, 8ম তলা, 9ম তলা সবগুলোই আপনার ভাঙচুর, সবগুলোই একেবারেই আপনার কী বলে যে ধ্বংসস্তূপ অবস্থায় আছে। তো যেটা বলছিলাম আসলে আওয়ামী লীগের আসলে ফিরে আসা আদৌ সম্ভব না, কারণ নতুন বাংলাদেশে যে রাজনীতি বর্তমানে চলমান আছে সেখানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা একেবারেই নাই, আর এটা আদৌ সম্ভব না। হয়তোবা যদি কখনো 20 বছর পরে অন্য কোনোভাবে হয়তো আওয়ামী লীগ আসলে বা থাকলেও থাকতে পারে, সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ থাকবে না, সেটা আসলে অন্য কারো মুসলিম লীগের মতো হয়তোবা হয়ে যাবে এরকমের কিছু, আর হয়তো এত বছর শেখ হাসিনা বাঁচবেনও না। এখানে আরও কিছু লোকজন ঘুমাচ্ছে, আমরা তাদের কাছে না যাই। তো যাই হোক, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় পার্টি অফিস সেখানে 6ষ্ঠ তলা, 7ম তলা, 8ম তলা এগুলোয় কিছু মানুষ ঘুমাচ্ছে উপরের দিকে, নিচের দিকে কেউ ঘুমায় না কারণ গন্ধ প্রচুর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ইনশাআল্লাহ আরেকদিন আবার অন্য কোথাও থেকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।